আসসালামু আলাইকুম। বেতন কমিশন নিয়ে কমিটি গঠন করল সরকার। এই বিষয়ে আজকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হবে। তার আগে আপনারা যারা চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। চলুন শুরু করা যাক। জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 এর দাখিল করা প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয় পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশের জন্য জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 এর প্রতিবেদনের জন্য সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিবকে কমিটির প্রধান করা হয়েছে। সদস্য করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় সেগুনবাগিচা ঢাকা ও এর মহানিয়ন্ত্রক সিজিকে। এই কমিটি জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 এর দাখিলকৃত প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা নিরীক্ষা করবে এবং পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। এর আগে 2025 সালের 27 জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে 21 সদস্যের একটি বেতন কমিশন গঠন করা হয়। কমিশনকে 6 মাসের মধ্যে সুপারিশমালা জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। গত 21 জানুয়ারি বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন তুলে দেন কমিশন প্রধান জাকির আহমেদ খান। এতটুকুই ছিল আজকের আপডেট। এরপরে এই বিষয়ে কি বিস্তারিত দেয় সরকার কর্তৃক তা পাওয়ার সাথে সাথে চ্যানেলে আপলোড করা হবে। যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন।